ইসলামের চাইতে তুলনা করবে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে, তাদের যত ধর্মগ্রন্থ আছে, একটাও কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তুলনার যোগ্য না। তুলনার যোগ্যই নাই, এদের যোগ্যতাই নেই। বরং সবসময় ওরা লুকায়, ধর্ম লুকায়। আমরা উত্তরবঙ্গ গেছি চিল্লার সফরে, আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে দিনাজপুর, ওইখানে খ্রিস্টান মিশনারিরা ইউরোপ থেকে আইসা ওইখানে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার, খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করছে, করে প্রচার করে। তো ওইখানে মুসলমানদেরকে বলে ওরা যে আমরা হলাম ঈসাই মুসলমান। এরা বলে ঈসাই মুসলমান মানে ঈসা নবীর অনুসারী মুসলমান। এরা বুঝে মুসলমান না বললে কথাটা খাওয়াই থাকতো না। এমন বেঈমান, এমন মুনাফিক, এমন মিথ্যাবাদী। তার মানে ইসলামের সামনে বিকল্প কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে না। কোরআনের সামনে বিকল্প কোনো কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের সামনে দাঁড় করাবার মতো কিছু নাই। এজন্য সাহাবায়ে কেরাম এটা বুঝছে। সাহাবায়ে কেরাম কলিজা দিয়া নিজেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, গ্রহণ করে নিয়েছে, কদম কদম অনুসরণ করছে। নবীজির জন্য পাগল পারা ছিল, পাগল পারা। ওরা বুঝছে তিনি আল্লাহর শ্রেষ্ঠতম মানব। এজন্য সাহাবায়ে কেরামের এক একজনের দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল পাগল পারা, বেকারার, বেচাইন ভালোবাসা ছিল। চলেন এই আয়াত শুনি, তাইও দেখবেন ভালোবাসা কাকে বলে, নবীজির প্রতি মহব্বত কি সাহাবীদের ছিল। 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই সূরার 69 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি গতকালকের আগের দিন শনিবার চাঁদপুর হাজীগঞ্জের পরে বাকিলা ফুলছোয়া একটা জায়গা, আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, শ্রেষ্ঠতম বুজুর্গদের একজন, বহুত বড় আল্লাহওয়ালা, আধ্যাত্মিক সাধক, আলেম দ্বীন, শেখুল হাদিস, পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের মাসিক ইসলাহি মজলিসে বয়ান শুনতে গেছিলাম। আমি মাগরিব থেকে এসা আমি বয়ান শুনেছিলাম, হযরতের পুরা বয়ান। এই বয়ানে হযরত বাংলাদেশের শত শত হাজার হাজার আলেম ওনার হাতে বায়াত, ওনার মুরিদ। সাধারণ মানুষ তো আছে, মানে আলেমে আছে হাজার হাজার। তো উনি এই আয়াতটা বয়ান করছেন ওইখানে, সেটাই আপনাদেরকে শুনাইতেছে। সূরা নিসার 69 নম্বর আয়াত। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, শানে নুজুল বলে আর কি, কেন এই আয়াত নাজিল হল, তাইলে আয়াতটা বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন হাবশি, নবীজির সাহাবী, হাবশি সাহাবী। হাবশি মানে যারা একদম নিগ্রু, কালো, ভীষণ কালো, হাবাসা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দেশের, আবিসিনিয়া, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া। এই আফ্রিকান একদম কালো, কুচকুচে কালো চেহারা, নিগ্রু মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সহজ সরল মানুষ। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসছে, সবসময় আসা যাওয়া করে। তো এর মধ্যে একদিন বৈশা নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু একান্ত কথা ছিল। তো বলে বলো। তো এই হাবশি সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, দেখতেছেনই, আল্লাহ তাআলা আপনাকে সারা দেহে যে পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, দান করেছেন, তার সাথে আমি হলাম একটা নিগ্রু হাবশি গোলাম, আমার কোনো তুলনা হয় না। আপনার সৌন্দর্যের সামনে, আপনার উত্তম চেহারা, সুরাত, আকৃতির সামনে আমি একেবারেই নগণ্য, আমার কোনো তুলনা নাই। ওনার তুলনা তো নাই, শুধু গোটা কায়নাতেরই কারো কি নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে আল্লাহর কোনো মাখলুকই তুলনার যোগ্য না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক দেহে তিনি অত্যন্ত সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের শত শত বর্ণনা আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, চোখ, দাঁত, ঠোঁট, হাত, পাও, মানে শত শত, যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পরীক্ষক যারা অঙ্কন পরীক্ষা করে, যারা বিভিন্ন কিছু আঁকলে সেটার পরীক্ষা নিরীক্ষা করে মনে করেন প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করে, এরকম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষক তারাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে পরীক্ষা করে, উনার সৌন্দর্য পৃথক পৃথক ভাবে প্রতিটা অঙ্গ একত্রে সারা অঙ্গ, তো তিনি সব বিবেচনায় সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবেই প্রমাণিত হবেন। হুজুর একটা সুন্দর উদাহরণ দিছে খুব চমৎকার বোঝানোর জন্য, যে এক জায়গায় একটা প্রতিযোগিতা হয়েছে আর্ট, তো অনেক লোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আঁকতে দিছে সবাইকে যে একটি গাছের ডাল, তো মোটা ডাল না, চিকন, একটা চিকন ডালের মধ্যে একটা দোয়েল পাখি এইসব বসছে, এইটা আঁকা দেন। তো অনেকে আঁকছে, তো এই পরীক্ষক যারা যারা এটার ফার্স্ট নির্বাচন করবে পরীক্ষক, তারাও অভিজ্ঞ, তারারে আনছে, তারা তো এবারে দেখতে 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 বাদ দিতে 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 সর্বশেষ তারা একটা ছবি নির্বাচন করছে যে না এইটা একদম সুন্দর হয়েছে, সবচেয়ে সুন্দর, 1 নম্বর। এখন এইটা 1 নম্বর যখন নির্বাচিত হয়েছে, তো এই পরীক্ষক বোর্ডের সবচেয়ে অভিজ্ঞ যিনি সিনিয়র, উনি এবার এটার দিকে তাকাইয়া এরপর উনি বলল যে দেখেন, এইটার মধ্যেও আপনাদের সবার দৃষ্টিতে যেটা পারফেক্ট, মানে এটা একদম যথোপযুক্ত হয়েছে, যে না আমার দৃষ্টিতে এইটার মধ্যে একটু ত্রুটি আছে। যে কি ত্রুটি? উনি মুরব্বী, যে বয়স্ক, প্রবীণ, অভিজ্ঞ বেশি, উনি বাইর করছে, কয় যে দেখেন ওই যে চিকন ডালের মধ্যে দোয়েল পাখিটা বসছে, তো ডালটা যেহেতু চিকন ডাল, মোটা ডালে বসে নাই, আঁকতে বলছেন এভাবে, তো একটা দোয়েল পাখি, এটা যেটুকুই হোক এটার একটা ওজন আছে। এখন এই চিকন ডালটাতে বসার কারণে দোয়েল পাখিটার একটু হইলো ওজনের কারণে ডালটা একটু নামে যাওয়ার কথা, সামান্য একটু কি ডালটা কাইতে যাওয়ার কথা, এটা এখানে হয়েছে না কাইতে। সে আঁকছে সুন্দরভাবে, কিন্তু চিকন ডালটা একটু কাট হয়েছে, এটা বোঝা যায় না, তাহলে এটা একটা খুঁত। তারা বুঝে হ্যাঁ ঠিকই তো আসলে। তো বলল এইভাবে হাজারো পরীক্ষকের সমস্ত কিছু বিশ্লেষণ কইরা মনে করেন এবার তাহলে এখানে এটা 100 হইতো কখন, যদি ডালটা একটু কি হইতো নামানো হইতো, একটু ঝুঁকাইয়া দিত আর কি, সামান্য একটু ঝুঁকানো হইতো। তো হযরত বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যদি পৃথিবীর সমস্ত ডিজাইনাররাও একসাথে পরীক্ষা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অঙ্গ একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞ ব্যক্তির বিবেচনাতেও পরীক্ষায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, ঠিক নাক, এটাই শ্রেষ্ঠ, এখানে এক জাররা খুঁত বের করার কারো কোনো যোগ্যতা নেই। কান, এটাই সেরা, এখানে আর কি দিলে ভালো হইতো না, আর কিছু দিলে ভালো হইতো না। চোখ, এখানে এটাই সেরা, এখানে আর কি দিলে কুদ্দুর ভালো হইতো না, কিছু দিলে ভালো হইতো না, এইটা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন নবীজির চোখ, এটাই সেরা। তিনি এত সুন্দর ছিলেন, অর্থাৎ কোন বিবেচনায়, কারো পরীক্ষায়, কোন ক্ষেত্রে, কোন দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এক বিন্দু ত্রুটি বের করার কোনো সুযোগ নাই, এমন সুন্দর তিনি ছিলেন। তো ওই হাবশী গোলাম আর হাবশী সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সৌন্দর্য তুলনাহীন, আমি এক হাবশী কালো গোলাম, আপনার সাথে আমার কোনো তুলনা নাই। 1 2 নাম্বার, এত বাহ্যিক সৌন্দর্য। উনি এবার বললেন আভ্যন্তরীণ সৌন্দর্য, মানে ভিতরের গুণ, ইলম, তাকওয়া,
ঈমান, ইখলাস, আল্লাহ তাআলার প্রতি আস্থা, ভরসা, মানে অন্তরে মানুষের যত গুণ থাকতে হয়, এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রেও আপনার সাথে আমার কোনো তুলনা নাই। আপনার শ্রেষ্ঠত্ব অনেক ঊর্ধ্বে, আমি সাধারণ। তাহলে বাহ্যিক সৌন্দর্যও আপনার সাথে আমার তুলনা চলে না, আভ্যন্তরীণ সৌন্দর্যও আপনার সাথে আমার কি চলে না, তুলনা চলে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় হইল, আমি যদিও বুঝি আপনার সাথে আমার কোনো তুলনা হয় না, কিন্তু আমি একটা সান্ত্বনা পাই, আমি সুখে দুঃখে, রাতে দিনে, অভাবে, যখন যেই অবস্থায় থাকি, আমার একটা মনের সান্ত্বনা যে আমি যখনই আপনার কাছে আসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, তাইলে আমি আমার সব দুঃখ বেদনা সবকিছু ভুলে যাই। আমি আপনাকে দেখে তৃপ্ত হয়ে যাই। আপনার সৌন্দর্য দেখে, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি গোটা পৃথিবী ভুলে যাই। আমার সব সুখ পূর্ণ হয়ে যায়, আনন্দ পূর্ণ হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য, আভ্যন্তরীণ আপনার গুণাবলী কোনো কিছুর সাথে আমার কোনো তুলনা নাই, তো কাজে নিশ্চয়ই আখিরাতে, পরকালে আপনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন। আর আমি প্রথমত জান্নাতে যাব কিনা তারও নিশ্চয়তা নাই। আচ্ছা, যদি আল্লাহ দয়া করে আমারে দেয়ও একটা জান্নাত, তো সেটা তো আর আপনি যে জান্নাতে থাকবেন সুউচ্চ সুমহান, ওইখানে তো হবে না। কারণ আপনার সাথে তো আমার কি নাই, তুলনাই নাই। আমারে দিবে হয়তো একটা জান্নাতে, কিন্তু আমি তো এই যে আমার এই দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে আপনাকে দেখে যে আমি নয়ন জুড়াই, চোখ জুড়াই, দিল ঠান্ডা করি, তো ইয়া রাসূলুল্লাহ, আমার এখন প্রশ্ন হলো, আমার আপনার কাছে জানার বিষয় হলো, আমি যদি হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার যে জান্নাতেই দোক, আমি যদি আপনারে না দেখি, তাইলে তো আমার ওই জান্নাতটাও আমার কাছে আরামদায়ক মনে হবে না। তখন আমি কেমনে থাকবো, এইটা আমি জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে ঘাম ঝরতেছিল।